বাবা মা থেকে যতটুকু শুনেছি যে ও খুব অভিমানী, কথাবার্তা শোনে না, একটু দুষ্ট, সুযোগ পেলেই একটু কি বলে আহ, ফাঁকি দেবার চেষ্টা করে, কিন্তু বেয়াদব না। আচ্ছা, আনাস মাহফুজের বয়স তো বুঝতেই পারছেন খুব একটা বেশি না, কারণ ওখানে ছোট গ্রুপ, যে গ্রুপের বয়স অনূর্ধ্ব 12 বছর, সেখানেই সে অংশগ্রহণ করেছে, তার বয়স 12। আহ আলহামদুলিল্লাহ, আনাস মাহফুজ যখন আসছে আমাদের কাছে, আহ ওর প্রতিভা, যথেষ্ট প্রতিভার অধিকারী, একটু দুষ্ট, চঞ্চল প্রকৃতির, একটু বাসা পাগল, সুযোগ পেলেই একটু কি বলে আহ, ফাঁকি দেবার চেষ্টা করে, কিন্তু বেয়াদব না। আলহামদুলিল্লাহ, শিক্ষকদের কথার বাহিরে কখনো চলে না। যখনই যেভাবে তাকে আমরা গাইড করেছি, সে আলহামদুলিল্লাহ আমাদের গাইডকে ফলো করেছে। এবং মানে ওর বাবা মা থেকে যতটুকু শুনেছি যে ও খুব অভিমানী, কথাবার্তা শোনে না, এই সেই, কিন্তু আমরা সেটা পাইনি। আমরা যখন ওকে বলেছি বাবা তোমাকে এইভাবে পরিশ্রম করতে হবে, সে সেভাবেই করেছে। বলেছি তোমাকে এটা ছাড়তে হবে, সেটা ছেড়ে দিয়েছে। আর যখন কোনো ছাত্র এইভাবে করে শিক্ষকদের কথাগুলো মেনে নেয়, তখন তার জন্য জয় ছিনিয়ে আনা খুব সহজ হয়ে যায়। তাকে ঘিরে আপনাদের পরবর্তী পরিকল্পনা কি? আমাদের আনাস মাহফুজ বলেন, আর এই মোয়াজ মাহমুদ, সালেহ আহমদ তাকরিম জাদরি কি বলেন, যারা বিশ্বজয় করে, আমরা চেষ্টা করি এবং করব, সেটা হচ্ছে ওদেরকে একজন যোগ্য, একজন বিদগ্ধ ইসলামী স্কলার হিসেবে গড়ে তোলা। এটা হলো আমাদের প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হলো ছোট বাচ্চা, ওরা যেন কোনো খ্যাতির বিড়ম্বনায় পড়ে না যায়, ওরা যেন কোনো আর্থিকভাবে কোনো লোভে পড়ে না যায়, বরং জ্ঞান চর্চা করে নিজেকে জ্ঞানের আলোতে সমৃদ্ধ করা, এবং কোরআন সুন্নাহর আলো ওরা যেন আমাদের শহর থেকে গ্রাম, অথবা বাংলাদেশ থেকে নিয়ে সারা পৃথিবীতে কোরআনের আলো যেন ছড়িয়ে দিতে পারে, অন্ধকারাচ্ছন্ন সমাজকে যেন ওরা আলোকিত করে গড়ে তুলতে পারে। এটাই মূলত আনাস মাহফুজদের ক্ষেত্রে আমাদের চাওয়া, এবং সেভাবেই আমরা তাদেরকে গঠন করবার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। সালাম।